চলচ্চিত্র শিল্পের মঞ্চে কিছু নাম শুধু প্রতিভার প্রতীক হয় না, তারা হয়ে ওঠে আলোচনা, সমালোচনা এবং অদম্য লড়াইয়ের প্রতিচ্ছবি। আপনাকে স্বাগতম অন্য মুখের নতুন যাত্রায়। জয়া আহসান দুই বাংলার এক জনপ্রিয় নাম, যিনি কাজ দিয়ে যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি ব্যক্তিগত জীবন, পোশাক ও সিদ্ধান্ত নিয়ে তাকে হতে হয়েছে বিতর্কের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের শিল্পাঙ্গন থেকে যাত্রা শুরু করে তিনি পেরিয়ে এসেছেন ভৌগোলিক ও শিল্পের সীমানা। তিনি প্রমাণ করেছেন প্রতিভা কোনো একক সীমায় আবদ্ধ থাকে না। তিনি দুই বাংলার দর্শকদের কাছেই পৌঁছে গেছেন। ছোট পর্দা থেকে শুরু, তারপর বড় পর্দায় নিজস্ব স্থান তৈরি করা। এই পথ সহজ ছিল না। তার চরিত্রে গভীর প্রবেশ এবং পেশাদারিত্ব তাকে দ্রুতই মূলধারার অভিনেত্রীর স্বীকৃতি এনে দেয়। এই ডকুমেন্টারিতে আমরা দেখব কিভাবে জয়া আহসান তার কাজ ও প্রতিভাকে মেনে নিতে বাধ্য করেছেন সমালোচক থেকে সহকর্মী সকলকে। মিউজিক্যাল ফিল্ম, বাগানবিলাসের মতো বৈচিত্র্যময় কাজেও তিনি দক্ষতার স্বাক্ষর রাখেন। বাংলাদেশের চলচ্চিত্রে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন অন্যতম শক্তিশালী অভিনেত্রী হিসেবে। তিনি কেবল একজন জনপ্রিয় অভিনেত্রী নন, তিনি একজন উচ্চ প্রতিভাধর শিল্পী। জাতীয় পুরস্কার সহ একাধিক সম্মাননা তার অভিনয় দক্ষতার স্বীকৃতি। সহশিল্পীরা তার পেশাদারিত্ব এবং কাজের প্রতি দায়িত্বশীল মানসিকতার কথা সবসময়ই উল্লেখ করেছেন। পেশাদার জীবনের বাইরে জয়া আহসানের ব্যক্তিগত জীবনও বরাবরই আলোচনার বিষয়। 1998 সালে তিনি অভিনেতা ফয়সাল মাসুদকে বিয়ে করেন। তাদের দীর্ঘ 13 বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে 2011 সালে। বিবাহ বিচ্ছেদ এবং এর কারণ নিয়ে আজও জনমনে কৌতূহল আছে। ব্যক্তিগত জীবনের এই ঝড় তিনি সামলেছেন সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে। এরপর তার ক্যারিয়ার নতুন মোড় নেয়। কলকাতার চলচ্চিত্রে পদার্পণ ছিল এক সাহসী পদক্ষেপ। তার চরিত্রে গভীর প্রবেশ এবং নিখুঁত অভিনয়শৈলী দ্রুতই সেখানকার চলচ্চিত্র প্রেমীদের মন জয় করে নেয়। দুই বাংলার দর্শকের কাছেই তিনি সমানভাবে সমাদৃত হন। জয়া আহসানের বয়স নিয়ে বিতর্ক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই মাথাচাড়া দিয়ে ওঠে। তার দাবি করা জন্মসাল এবং বিভিন্ন আর্কাইভের তথ্যের ভিন্নতা এই বিতর্কের জন্ম দেয়। যদিও তিনি এইসব ব্যক্তিগত প্রশ্নকে পাত্তা না দিয়ে কেবল কাজে মনোযোগ দিয়েছেন। তার ফ্যাশন ও পোশাক নির্বাচনের কারণে তাকে বহুবার সমালোচিত হতে হয়েছে। ঐতিহ্যবাহী জামদানি শাড়িকে ফিউশন করে পরা হোক বা আন্তর্জাতিক মঞ্চে আধুনিক পোশাক, সামাজিক মাধ্যমে চলেছে ট্রল ও কুরুচিকর মন্তব্য। তবে এসব সমালোচনার জবাব তিনি দিয়েছেন যুক্তি ও শিল্পীর স্বাধীনতা দিয়ে। তিনি স্পষ্ট জানিয়েছেন শিল্পের কোনো দাসক্ষত হয় না এবং ফিউশনের মাধ্যমেই দেশীয় শিল্প আন্তর্জাতিকভাবে পরিচিতি পাবে। তিনি তার এই দায়িত্বশীল মানসিকতাকেই প্রমাণ করেছেন। প্লাস্টিক সার্জারি বা সংলাপের জন্য ট্রল কোনো কিছুই জয়া আহসানকে তার লক্ষ্য থেকে সরাতে পারেনি। তিনি সমালোচনাকে তার কাজের অংশ হিসেবেই গণ্য করেছেন এবং নিজের অভিনয় শৈলীকে ক্রমাগত উন্নত করেছেন। বাংলাদেশের শিল্পকলা এবং কলকাতার পেশাদারিত্বের মধ্যে তিনি এক কার্যকর সেতুবন্ধন তৈরি করেছেন। তিনি দুই ইন্ডাস্ট্রির সংস্কৃতিকে বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী নিজেকে মানিয়ে নিয়েছেন। তিনি বেছে নিয়েছেন চ্যালেঞ্জিং স্ক্রিপ্ট, নারীকেন্দ্রিক ছবিতে অভিনয় করে প্রমাণ করেছেন যে বাংলাদেশের নির্মাতারা নারীকে নিয়ে কাজ করতে ভয় পেলেও তিনি ভয় পান না। তার চরিত্রগুলি বাঙালি দর্শকের মনে এক স্থায়ী ছাপ ফেলেছে। যারা চেহারা লুকিয়ে তাকে ট্রল করেছেন বা ব্যক্তিগত আক্রমণ করেছেন, তাদের তিনি সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন সামনে এসে সমালোচনা করার জন্য। এই স্পষ্টবাদিতা তাকে আরও দৃঢ় অবস্থানে নিয়ে গেছে। বিতর্ক এবং সাফল্যের পাশাপাশি জয়া আহসান তার সামাজিক দায়িত্বও পালন করে চলেছেন। পরিবেশ সুরক্ষা এবং অন্যান্য মানবিক কাজে তার অংশগ্রহণ প্রমাণ করে তিনি শুধু একজন অভিনেত্রী নন, একজন দায়িত্বশীল নাগরিকও। জয়া আহসান একজন উচ্চ প্রতিভাধর, সম্মানিত এবং দৃঢ়চেতা অভিনেত্রী। তিনি তার কাজের প্রতিভার মাধ্যমে সমস্ত বিতর্ক ও সমালোচনাকে ছাপিয়ে গেছেন। তার ব্যক্তিগত জীবনে ঝড় বা সামাজিক সমালোচনা কোনোটাই তার পেশাদারিত্বকে মেলান করতে পারেনি। তার কাজ কেবল দুই বাংলার চলচ্চিত্র শিল্পকেই সমৃদ্ধ করেনি, বরং তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন, যেখানে শিল্পীর একমাত্র পরিচয় তার কাজ। জয়া আহসান সাফল্য, বিতর্ক এবং শিল্পের প্রতি দায়িত্বশীল এক অদম্য পথচলার নাম। এই রকম অজানা আরও নতুন নতুন ডকুমেন্টারি পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অন্য মুখের সাথেই থাকুন। ধন্যবাদ।